চলে এলাম আর একটা নতুন ভিডিও। যারা আমাকে চেনো না সেই একই কথা, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। সো কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। আর এই ভালোবাসার ছোঁয়াটা আরও বেশি করে বাড়াতে হবে, আরও জোরদার করতে হবে, যাতে আমি এরকম আরও দূরে দূরে তোমাদেরকে ভিডিও দিতে পারি। তো যাই হোক, একটু আগে শেষ করলাম ফার্স্ট পার্ট, এখন শুরু হয়ে গেছে সেকেন্ড পার্ট। এখন অলরেডি ট্রেন নেই, তো এখন মোটামুটি টাইম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 2টোর কাছাকাছি বাসে যায়। তো এই মুহূর্তে কোনো ট্রেন নেই, নাহলে ট্রেন ধরে তোমরা যেতে পারতে ব্যান্ডেল থেকে টোটো ধরে ব্যান্ডেল চার্জ। সেকেন্ড স্পট হচ্ছে ব্যান্ডেল চার্জ। তো আমরা এখন এখান থেকে হেঁটে যাব, এরকম টোটো নেব। টোটোতে মোটামুটি কত টাকা পড়ে গিয়েই বলবো তোমাদেরকে, দিয়ে যাব ব্যান্ডেল চার্জ। তো চলো দেরি না করে একদম চট জলদি যাওয়া যাক। সেকেন্ড পার্ট এরকম, যারা ফার্স্ট পার্টটা দেখেছো কোনো পার্ট মিস করো না, এইটুকুই বলবো, কারণ দুর্দান্ত ভিডিও, দুর্দান্ত ব্লগ হতে চলেছে। তো তোমরা কিন্তু প্রত্যেক কটা ভিডিও কিন্তু একদম মনোসংযোগ দিয়ে দেখো, এইটুকুই বলবো। এবং টোটাল ইনফরমেশন কিন্তু এই ব্লগে, প্রত্যেক কটা ব্লগে কিন্তু থাকবে। তো চলো একদম দেরি না করে, সবাই আগে চলে গেছে, আমি সবার শেষে, বাট তোমরা আমাকে সবার আগে পৌঁছাবে। চলো যাওয়া যাক। সো টোটো ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম এইখান থেকে টোটো নেমে হচ্ছে 30 টাকা করে। তো 30 টাকা করে তোমরা কিন্তু টোটো ধরে একদম চলে যাবে কোথায়, ব্যান্ডেল চার্চ। তো চলো নেক্সট স্পট যেটা ব্যান্ডেল চার্চ। অলরেডি টোটো স্টার্ট হয়ে গেছে, আমরা কিন্তু চলছি, তোমাদেরকে একটু পথটা দেখাচ্ছি। মোটামুটি টোটোতে কতক্ষণ লাগবে, 10 মিনিট, 25 মিনিট লাগবে কিন্তু টোটোতে, বুঝতে পারছি। চলো এই হচ্ছে রাস্তা, মোটামুটি 25 মিনিটের রাস্তা, বুঝতে পারছো। চলো যাওয়া যাক। তো যাই হোক, দেখতে পাচ্ছ এত ভিড়, এত জঞ্জট, তার জন্য হচ্ছে ব্যাসিলিকা অফ হোলি চার্চ, যেটার পুরনো নাম সেটাই হচ্ছে ব্যান্ডেল চার্চ। এটা হচ্ছে কলকাতার সব থেকে প্রাচীনতম চার্চ, 1599 সালে স্থাপিত। আর যেখানে দেখতে পাচ্ছ এন্ট্রি মূল্য কিছু নাই, আর টাইমিং লেখা আছে সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এটা হচ্ছে কলকাতার সব থেকে প্রাচীনতম চার্চ, দেখতে পাচ্ছ। এবং মোটামুটি ভিড় কিন্তু উপচে পড়া। আর ভেতরে যে উপাসনা মায়ের মন্দির আছে, সেটা কিন্তু উপাসনা মন্দির যেটা, সেটা কিন্তু মানে ভেতরে শ্যুট করা যায় না, যতটা হয় দেখাবো। আর ওপরে দেখতে পাচ্ছ, ওপর থেকে কিন্তু ভিউটা মারাত্মক লাগবে, তো সেটাই তোমাদের দেখাবো। তো চলো ফাইনালি ভেতরে যাওয়া যাক। আর একদম অসাধারণ কিন্তু ভিড়। আর এর পিছনে একটা পার্ট আছে, সেটা এখন বলছি না, সেটা অবশ্যই আমি পরে বলবো। দেখতে পাচ্ছ আজকে রবিবারের দিনে কিন্তু প্রচণ্ড ভিড়। তো চলো, এটাই হচ্ছে আমার সেকেন্ড দর্শনীয় স্থান। তো চলো যাওয়া যাক। টাইম এলাম হচ্ছে ব্যান্ডেল চার্চ, খুব আসার ইচ্ছে ছিল, তো ফাইনালি সাক্ষী হলাম ব্যান্ডেল চার্চে। হ্যাঁ অবশ্যই, মোটামুটি আমার যখন বয়স ছিল 10, তখন আমি হয়েছিলাম তোমাদের বস, এবং তখন এসেছিলাম সেই ব্যান্ডেল চার্চে। এবং আজকে বহু বছর পর কিন্তু চলে এসেছি সেই ব্যান্ডেল চার্চে। যদিও শীতের আমেজ কিছুটা কম, কারণ বুঝতেই পারছো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, বাট তাও এখনও হালকা একটা আমেজ, হালকা একটা টাচ আপ আছে। এবং এই পিছনে দেখতে পাচ্ছ যে এটাই হচ্ছে ব্যান্ডেল চার্চ, এবং এই ওপর থেকে ভিউটা কিন্তু খুব মারাত্মক, খুব অসাধারণ লাগে। তো চলো ফাইনালি দেরি না করে, দেখতে পাচ্ছ প্রচুর জন কিন্তু অলরেডি এসছে, এবং সবাই কিন্তু দর্শন করার জন্যই এসছে। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ সমস্ত কিছু নিয়মাবলী দেওয়া আছে। আর এইখানে বাইরে সব ক্যান্ডেল বিক্রি হচ্ছে 5 টাকা করে, বাইরে সব দোকান। এবং এর পিছনে একটা পার্ট আছে, সেই পার্টটা তোমাদেরকে অবশ্যই বলবো। তোমরা ভিডিওটা মেক শিওর, যারা যারা এই অবধি দেখছো, একটা লাইক না করে যেও না, এবং ভালো লাগলে একটু সাপোর্টটা করে দিও, এটুকুই বলবো। আর 25শে ডিসেম্বর কিন্তু ভুলো ব্যান্ডেল চার্চ এসো না, কারণ 25শে জানুয়ারি কিন্তু এই যে গেট পুরো বন্ধ, ওইটুকু এরিয়া খালি খোলা থাকে। আর বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো থাকে, কিন্তু ভেতরটা পুরোপুরি বন্ধ থাকে। তো চলো। তো মোটামুটি গরমে কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার মানে এতটাই গরম পড়ে আছে, এখন ফেব্রুয়ারি মাস চলছে। এটা দেখতে পাচ্ছ গার্ডেনটা কিন্তু অসাধারণ। ইয়েস, পেছনের পার্টটা, এটাই বলছিলাম, গার্ডেনটা পেছন দিক দিয়ে যেতে হয়, সেটা আলাদা রাস্তা, এবং অসাধারণ, এক্সেলেন্ট কিন্তু গার্ডেনটা। আর এইখান থেকে কিন্তু ইতিহাস এইখানে তোমরা দেখতে পারবে। এর ভেতরে অবশ্যই তোমরা ঢুকতে পারো এবং ঢুকবেও। এটাই হচ্ছে তফাৎ, যে বড়দিনের সময় আসলে কিরকম থাকবে আর অন্যান্য সময় কিরকম থাকবে, কিন্তু এইগুলো পারমানেন্ট, এগুলো সারা বছরই এরকম।
দেখতে পাচ্ছ কত বড় জায়গাটা ঘেরা, কত সুন্দর সুন্দর সাজানো থাকে, কিন্তু এক্সেলেন্ট এক্সেলেন্ট। এগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সুসজ্জিত সাজ। এবং দেখতে পাচ্ছ এখানে যীশু খ্রিস্ট কিন্তু আহ্বান করছে সবাইকে, যেটাই আমরা মনে করব। তো চলো একদম ভেতরে ঢুকে পড়বো। এটা কিন্তু 1599 কলকাতার সব থেকে প্রাচীনতম চার্চ হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ভিড়, মারাত্মক। আর এই হচ্ছে ভেতরে ঢোকার, এইখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। এবার উপরে যখন উঠবো তখন তোমাদেরকে দেখাবো, উপর থেকে পুরো এইদিকের ভিউটা কিন্তু পুরোপুরি দেখা যাবে এবং পুরোপুরি দেখতে পারবে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। সেই জন্য ভেতরে আমি ঢুকছি না, মানে ফটোগ্রাফি করছি না, যেহেতু অ্যালাউ নেই। বুঝতেই পারছো কনফিডেন্সিয়াল ব্যাপার আছে। আর এখানে কিন্তু যে সমস্ত মোমবাতি তোমরা কিনবে, সেসব মোমবাতি কিন্তু এখানে তোমরা আরামসে, দেখতে পাচ্ছ অলরেডি জ্বালিয়ে গেছে, তো এগুলো কিন্তু আরামসে তোমরা মোমবাতি করতে পারো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোমবাতি দেওয়ার সুসজ্জিত জায়গা আছে, সুন্দর। ভালো, ভেতরে ঢুকে এসেছি, দেখতে পাচ্ছ এখানে নীরবতা বজায় করাই ভালো। দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় আছে। এবং এই হচ্ছে ব্যান্ডেল চার্চের গির্জার ইতিহাস, তোমরা একটু পজ করে পড়ে নিও। দেখতে পাচ্ছ তো ভেতরে লেখাই আছে, দেখতে পাচ্ছ যে ফটোগ্রাফি তোলা যাবে না, এর ভেতরে যাওয়া যাবে না, ফটো তোলা যাবে না। এই দিক দিয়ে ওপরে যখন উঠবো তখন কিন্তু ফটো তোলা যাবে। দেখতে পাচ্ছ এইখানে তোমরা ফটোটাও তুলতে পারো। এখানে একটা সুন্দর বাগান আছে সুসজ্জিত, এইদিকেও সবাই করছে। এবার ভেতরটা তোলা অ্যালাউ নেই। এই হচ্ছে সব টাইমিং লেখা আছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে উপাসনার গৃহ, যেটা আমি তুলতে পারছি, এটা হচ্ছে উপাসনা গৃহ। এর ভেতরে কিন্তু ফটোগ্রাফি নট অ্যালাউ। দেখতে পাচ্ছ সবাই জুতো ছেড়ে ঢুকছে। উপাসনা গৃহ থেকে বেরিয়ে দেখতে পারবে তোমরা সিঁড়ি, তো এই সিঁড়ি দিয়ে পুরো একদম সিঁড়ি দিয়ে আরামসে উঠবে, একদম সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ অলরেডি আমরা উঠে এসেছি। পর্তুগিজ টিয়াগো রাজা তখনকার, তিনি, পরমুখস্থ বলছি একদম তা নয়, তিনি কিন্তু মাদার মেরিকে গঙ্গার তলে, এবং দূরে দেখতে পাচ্ছ এই যে গঙ্গায় কিন্তু ভেসে গেছিল। তারপরেই এখানে কিন্তু আবির্ভাব হয় আবার মাদার মেরি। তো সেরই প্রার্থনা এখানে অলরেডি চলছে। তো চলো দেরি না করে একদম যাওয়া যাক প্রার্থনা। এবং মোটামুটি ভিড় কিন্তু ভালো পরিমাণেই আছে, দেখতে পাচ্ছ। আর গরম কিন্তু এখন ব্যাঙন, ডিসেম্বর মাসে এইখানে যদি বা ঢোকা যায় না। চলো একদম উপরে যাওয়া যাক, আসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মাদার মেরি, এখানে আবির্ভাব হয়েছিল। এখানে কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ পরিষ্কার করা হচ্ছে মোমবাতিগুলো। এখানেই কিন্তু মোমবাতি দান চলছে, যেই কারণে আমি খুব ধীরে বলছি, কারণ এখানে সবাই প্রার্থনা করছে। এখানে কিন্তু ধূপ এবং মোমবাতি দিয়ে মাদার মেরিকে প্রার্থনা করা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে সব ইতিহাস লেখা আছে, তোমরা একটু পজ করে পড়ে নিই ব্যান্ডেল চার্চে। এবং দেখো কত সুন্দরভাবে সব পরিষ্কার করা হচ্ছে। যে মোমবাতিগুলো গোলে গোলে পড়ছে সেগুলো কিন্তু এনারা সব পরিষ্কার করে দিচ্ছেন ইনস্ট্যান্ট। দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের বোধহয় সব থেকে হাইয়েস্ট মোমবাতি, মনে হচ্ছে 10-12 ঘন্টা জ্বলবে, যা আমার মনে হয়। এই যে এখানে বড় মোমবাতিটা দেওয়ার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছি। ওই তো যাচ্ছে, নিচে চলে। এখান থেকে এক্সিট, এই দিক থেকে তোমরা বেরোবে। এই যে দেখতে পাচ্ছ। আর এইদিকে হচ্ছে তোমার বাগান, ডান দিকে এদিকে চার্চ, আর এই ঢুকে বাঁদিকে বাগানটা তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর। আর এই দেখতে পাচ্ছ দেখছিলাম। তো দেখতে পাচ্ছ ওই কয়েনগুলো হচ্ছে যারা মানত করছে ফেলছে, এবং এইখানে কিন্তু একদম প্রার্থনা দিয়ে হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে তো দেখতে পাচ্ছ মোটামুটি
মার্চ এপ্রিলের মাঝামাঝি কিন্তু গরম পড়ে গেলে মোটামুটি এটা একদম শূন্যতাই বজায় করবে। এখন অবধি মোটামুটি লোকের পরিমাণ কিন্তু ভালোই আছে এবং দেখতে পাচ্ছ যে এইখানে যে কাঠামোটা সেটা কিন্তু খুব সুন্দর এবং এক্সেলেন্ট, এবং এখানে কিন্তু প্রার্থনা বা এখানেই সবাই মানত করছে। তো তোমরাও কিন্তু চাইলে করতে পারো। তো খুব সুন্দর জায়গাটা, মানে এটুকু বলতে পারি, মানে আমি তো ছোটোবেলায় এসেছিলাম ঠিক মনেও নেই। তো যারা যারা এখনও আসনি, ভিজিট করোনি, ওয়ান ডে ট্যুর হিসাবে সেকেন্ড স্পট এটা, কিন্তু তোমরা আসতেই পারো। এবং এইটুকু বলতে পারি, আসলে কিন্তু তোমরা মানে খুব ভালো লাগবে, নিরাশ হবে না, এইটুকু বলতে পারি। এক্সেলেন্ট জায়গা। তো চলো, তো দেখতে পাচ্ছ এই চার্চ থেকে বেরিয়ে এসে তোমরা, এই হচ্ছে মাস্তুল, যেখানে 70 ফুটের দেয়া হয়েছিল, দেখতে পাচ্ছ। এই হচ্ছে সেই মাস্তুলটা, এই হচ্ছে মাস্তুলের ইতিহাস, এবং এইখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি ভেতরে মাস্তুলের ইতিহাসটা পরে। এদিক দিয়ে তোমরা ঢুকবে। 70 ফুটের উপরে মাস্তুল ছিল। এটা কিন্তু 35 ফুটের দুটো ভাগে, দেখতে পাচ্ছ। 70 ফুটের ছিল মাস্তুল জাহাজে, দেখতে পাচ্ছে যে এত বিপদ গিয়েছিল, যার জন্য 70 ফুটের। 1650 খ্রিস্টাব্দে পর্তুগিজ 1655 খ্রিস্টাব্দে পর্তুগিজ জাহাজের। এই যে তোমরা একটু পজ করে পড়ে নিও, তাহলে কাহানিটা পুরোপুরি বুঝে যাবে। আর এই সেই কিন্তু মাস্তুল, সেই ততদিনের মাস্তুল কিন্তু এখনো অবধি সুসজ্জিত আছে, দেখতে পাচ্ছি। আর এর বাইরেটাই হচ্ছে পুরো নিয়মাবলী, একটু পজ করে তোমরা পড়ে নিও। দেখতে পাচ্ছ, এই 2010 সালে কিন্তু এই সাইক্লোনের জন্য এই মাস্তুলটা ভেঙে গেছে। সেই ভাঙা মাস্তুলটা কিন্তু এখানটা রাখা রয়েছে, সেটা বলেছিলাম। একটু পজ করে তোমরা পড়ে নিও। সিরিয়াসলি জাস্ট মনটা মুগ্ধ হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল, এই কারণে, কারণ কত বছরের পুরনো ইতিহাস আজও কিন্তু জীবিত আছে, যেটা এখানে আসলে তোমরা দেখতে পাও। এবং সত্যি খুব একটা মনোরম পরিবেশ, মানে এটা তোমরা একটা ছুটির দিনে কিন্তু আসতেই পারো, এবং ফ্যামিলির সাথে এসে তোমরা কিন্তু টাইম কাটাতেই পারো। মানে খুব ভালো জায়গা, তোমরা আসলে অ্যাটলিস্ট, মানে কি বলবো, একটা শান্ত পরিবেশ, সুসজ্জিত পরিবেশ, দেখতে পাচ্ছ পিছনে গার্ডেন, এবং প্রচুর প্রচুর মানুষজন এখন এসছে। যদিও গরমটা ভালো পরিমাণেই পড়ে গেছে, বাট স্টিল মানে কিন্তু পরিমাণে প্রচুর পরিমাণে ভিড় আছে। আর একটা মাস হয়তো থাকবে, তারপরে ভিড় আস্তে আস্তে হাওয়া হয়ে ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি দেখতে পাচ্ছি কিন্তু পিকচার তোলার দৌড় কিন্তু প্রচণ্ড পরিমাণে, এদিকেও লোক প্রচুর পরিমাণে আসছে। তো চলো, ফাইনালি এই ছিল ভিডিওটা। নেক্সট স্পটে আমরা যাব। আর এই ভিডিওটা খুব শর্ট অ্যান্ড সিম্পল, আমি আগেই বলেছি এই ভিডিও কিন্তু খুব শর্ট অ্যান্ড সিম্পল হবে। তোমরা কিন্তু এটা আশা রেখো না যে হ্যাঁ ভিডিওটা কেন 5-6 মিনিটে, কারণ যেটুকু দেওয়ার সেটুকুই তো দেবো, যেটুকু ইনফরমেশন। বেকার লং করে তোমাদেরকে একদমই বোর করতে চাই না। তো যাই হোক, এই ছিল সেকেন্ড পার্ট, এই ছিল সেকেন্ড ভিডিও। আমার সাথে মোটামুটি আরও 8 জন এসছেন, তো অনেক বয়স্ক মানুষজন এসছেন, এবং তারা কিন্তু এখনও অবধি মোটামুটি, এখন 3টে বাজতে যায়, 3টে বেজে গেছে, 3:10। তো এখনও অবধি সেই সকাল থেকে কিন্তু সেই দক্ষতার সাথে ওনারা ঘোরাফেরা করছেন এবং আনন্দ করছেন। তো ওনারা যদি এই বয়সে করতে পারে, 75-80 বছর বয়সে, তোমরা কেন একবার সেই জায়গাটা সুন্দর নীরবতা এবং ইতিহাসের অনেক পৌরাণিক কাহিনীগুলো দেখবে না, এবং সেই জায়গাগুলো তোমরা দেখবে না। এই গেট থেকে ঢুকেছিলাম, গেট থেকে বেরালাম। এই পার্টটা যেটা বললাম, এটা কিন্তু বড়দিনের সময় এলে, মাস 1.5 থেকে 2 মতো, হ্যাঁ মেলা বসে, এখন বলছি মেলা বসে। তো ওখানেই যাব এবং ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো একদম স্ট্রেট হয়ে ওখানে যাওয়া যাক, বাইরে বেরোই। সো দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে ছোট ছোট অনেক কিছু স্টল আছে, যেগুলো আমি অলরেডি দেখাইনি। তো ব্যান্ডেল চার্চ পার্ট 2 এখানেই শেষ হচ্ছে। এরপর থেকে ব্যান্ডেল চার্চ পার্ট আর আসবে না। তৃতীয় পার্ট কোথায় যাব সেটা অবশ্যই বলবো, এবং সেটার সাসপেন্স থাক, তৃতীয় পার্টেই বলবো। আচ্ছা, এইটুকু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, এইখান থেকে তোমরা খেয়া পার করেও যেতে পারো সেই স্পটে। এছাড়াও এখান থেকে টোটো ধরে যেতে পারো ঘুরে এইভাবে, আর এটা খেয়া পার করে এই মানে ব্রিজও আছে, ব্রিজ ক্রস করেও তোমরা যেতে পারো। তো যাই হোক, চলো, এইটুকু ছিল 2025-এর ব্যান্ডেল চার্চ ট্যুর সেকেন্ড পার্ট। এটা তোমরা ইন্ডিভিজুয়াল আলাদাও আসতে পারো এবং দেখতে পারো। যারা যারা ঘরে বসে দেখছো, মেক শিওর একটা লাইক না করে তো যেও না, এবং ভালো লাগলে একটু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবো, এইটুকুই বলবো। গলার জোর মোটামুটি শুকিয়ে গেছে, গরমে ক্লান্ত। এখন নিয়ার অ্যাবাউট তোমার 3:10 বাজে। তো চলো দেরি না করে একদম চটজলদি যাওয়া যাক। দ্বিতীয় পার্টটা এই অবধিই রাখলাম। যারা যারা দেখলে একটু ভালোবাসাটা না দিয়ে যেও না, এইটুকু বলবো। একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে
কোনো কিছু কষ্ট লাগে না, এটুকুই বলবো। চলো টাটা, সেকেন্ড পার্ট এখানেই শেষ, থার্ড পার্ট এরপর থেকেই শুরু হচ্ছে, চলো।